দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থানরত অবস্থায় বাহিরে বিভিন্ন দেশে তিনি বিভিন্ন সময়ে তার নেতাকর্মীদের সাথে অনলাইন কনফারেন্সে যোগদান করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখেন। তেমনি আজকে কিন্তু তিনি দক্ষিণ কোরিয়ায় একটি আওয়ামী লীগের সভায় কিছু বক্তব্য রাখেন। তিনি দেশকে নিয়ে বিভিন্ন কথা বলেন যে ইউনূস সরকার দেশকে ধ্বংস করে দিচ্ছে, বিভিন্নভাবে দেশকে পৃথিবীর কাছে খাটো করে দিচ্ছে। তো এমনই কিছু বক্তব্য রাখেন যেগুলা না শুনলেই নয়, আমাদের সবার জন্যই শোনা দরকার আসলে সে কি বলতে চাচ্ছে। তো চলেন এমনই বক্তব্য এখানে কি বলছে আমরা শুনে আসি শেখ হাসিনার নিজের মুখ থেকেই আসলে সে কি বলতে চাচ্ছে। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে। মনে হচ্ছে যেন আজ আবার সে 1971 সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন কাটাচ্ছে। একটা ক্ষমতালোভী দুর্নীতিবাদ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ। একটা সোনার দেশকে মাত্র 5 মাসের মধ্যে শ্মশানে পরিণত করেছে। আর এর নেতৃত্বে রয়েছে এমন এক ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না, কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইন মাস্টার মাইন্ড দ্বারা পরিকল্পিত একটা অমানুষ জঙ্গিবাদ। মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে সে নিজে এটা স্বীকার করেছে যে একেবারে পরিকল্পিত ভাবে সেই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ বা ছাত্র জনতা সবাইকে রাজি দিয়ে দেয়। অবৈধভাবে অসাংবিধানিক ক্ষমতা দখলকারী জঙ্গিবাদ ইউনূস, তার উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয়ক মাস্টারবাদ, দেশি দালাল, যুদ্ধাপরাধীদের উত্তরসূরি, বিদেশি কোন শক্তি ইন্ধন দিয়েছে এবং কিছু রয়েছে। মনে হয় আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর সমাধান এক হয়েছে। সারা বাংলাদেশে ক্ষমতা দখল করতে চেয়ে এই মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড ইউনূস, সে একজন জঙ্গিবাদ, তার বাহিনী তারা বিভিন্ন আগুন দেওয়া, গুলি করে পুলিশ হত্যা করা, মিছিলের গুলি চালিয়ে মানুষ হত্যা করা, এই সমস্ত কর্মকাণ্ড করে তারা নাকি বিপ্লব সফল পাওয়ার জন্য এই কথা ঘটিয়েছে। সাথে আবার একথাও বলেছে যে বিপ্লব সফল করার জন্য ছাত্রদের যোগ দেওয়াতে না পেরে ফলস আইডি কার্ড বানিয়ে কিশোরগঞ্জের ছাত্র সাজিয়েছে, তারা দাবি করে এবং এটা নিয়ে গর্ব করে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিরাজগঞ্জের বিএনপির এক নেতা সে দাবি করেন যে পুলিশকে মেরেছেন বলে আন্দোলন সফল হয়েছে। একজন দাবি করেছেন পুলিশ ও মেট্রো রেলে আগুন দিয়েছে বলে বিপ্লব সার্থক হয়েছে। আগুন দেওয়ার দায় জঙ্গিবাদী পারবে না। তারা শিক্ষক, বিচারপতি, প্রধান বিচারপতি দপ্তর, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, তারা হামলা করে তাদের এই জঙ্গির চেহারাটা তারা স্পষ্ট ভাবে দেখিয়েছে। এবং আপনারা দেখেছেন প্রিন্সিপাল তাদেরকে শিক্ষক তাদেরকে কিভাবে আপনার অপমান করেছে ছাত্রছাত্রী, এটা আমরা কোনোদিন ভাবতে পারি না। আর বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শিবিরের এক নেতা মিডিয়া সাক্ষাৎকারে বলেছে কিভাবে তারা মেট্রো রেল, সেতু, ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে। ওটা আন্দোলনকারী আর এক নেতা শিবিরের সম্মেলনে শেখ হাসিনা লাইভ ভিডিওর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে।
একটা হলো এই যে কথাগুলো বেরোচ্ছে এর থেকে আজকে স্পষ্ট হয়েছে, কেউ কেউ বলতে যত লাশ ফেলবে আন্দোলন তত হবে, তত দ্রুত। এটাই তাদের লক্ষ্য ছিল। তবে আপনারা লক্ষ্য করে দেখবেন তথাকথিত এই আন্দোলনে একজন নেতাও কিন্তু মারা যায় নাই বা আহত হয় নাই। মিছিলের পুলিশ যদি পুলিশ হতো তাহলে তো সামনের সারি যারা তারাই তো মারা যেত। অবৈধ সরকারের যে উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব নিজের মুখে বলেছেন 7.6 যে বুলেট তা পুলিশ ব্যবহার করে না, সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে, তদন্ত করে অর্থ উদ্ধার করতে হবে। এই কথা বলার সাথে সাথে তাকে কিন্তু সেই পদ থেকে ইউনূস সাহেব সরিয়ে দিয়েছে। আপনারা জানেন যে জুলাই মাসে যে কোটা আন্দোলন আসলে তখন কোনো কোটার বিষয়টাই ছিল না। 2018 সালে আমি কোটা বাতিল করে দিয়েছিলাম, তারপরে হাইকোর্টের একটা রায় হয়, আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা উচ্চ আদালতে আবেদন করে স্থগিত করে দেওয়া হয়। তারপরেও 7 জুলাই হঠাৎ আন্দোলন শুরু, এবং যখন এই আন্দোলনের যখন মাস হত্যা শুরু হলো, 6 জন মানুষ যখন মারা গেল আমি শুনলাম, তখনই হাইকোর্টের বিচারপতি দ্বারা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য। তারা কাজও শুরু করেছিলেন। দুর্ভাগ্যের বিষয় হলো জঙ্গিবাদী ইউনূস ক্ষমতা এসেই সেই তদন্ত বন্ধ করে দেয়। তারপর আর লক্ষ্য করেন ওদিকে ফাঁকা উৎসবকে সরালো, এদিকে তদন্ত বন্ধ করলো। তার মানে কি এই জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সে সরাসরি সম্পৃক্ত, ক্ষমতার লোভে একটা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করলো। আপনার এই রহস্যটা ভেবে দেখবেন, এটা আমি চাই যে 7.62 বোরের বুলেট কে সংগ্রহ করেছে, রাইফেল কাঁধে হাতে ছিল। আমি আমার তরুণ সমাজ তাদেরকে বলবো যে আমি তরুণ সমাজের কাছে আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে এটা তুলে ধরবেন যে আমরা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দেশটা কি অবস্থায় ছিল। 2009 থেকে 2024 বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন। মাত্র 3 বছর 7 মাস 3 দিন তিনি সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে একটি সর্বোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করে যান। বাংলাদেশের মানুষের জীবনে আমাদের অন্ধকার নেমে আসে 15ই আগস্ট 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে নির্মম হত্যা করে। সেদিন শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেনি, আপনারা জানেন যে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে হত্যা করেন, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোহাম্মদ নেফসা শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি মাত্র 10 বছর, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। কামাল জামানের নববধূকে হত্যা করে। আমার একমাত্র চাচা সেটা মনে আছে, আব্দুল হাসানি, আবার তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর আদি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা পেয়েছিলেন এবার সাংস্কৃতিক কর্মী রিন্টু, এবং আমার তার কাছে কেমন আছে ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, যিনি জাতির পিতার মিলিটারি সেক্রেটারি ছিলেন, এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ যুবনেতা শেখ ফজলুল মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকার বন্ধ করেছে, সকলে আপনার মাঠ কামনা করে সকলকে করতে জানাই। জাতির পিতাকে হত্যার পর 21 বছর বাংলাদেশে সামরিক অবেসামরিক শাসকের ক্ষমতা আসে এবং দেশটাকে নোটে খুলে খেয়েছে, নিজেরা ভাগ্য করেছে, এবং দেশবাসী সবসময় অবহেলিত ছিল। 21 বছর পর অর্থাৎ 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয় এবং আমরা দেশের মানুষের সেবক হিসেবে কাজ করি। বাংলাদেশকে সরকারকে স্বয়ংসম্পূর্ণ